হ্যালো অল মাই স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা করব ক্লাস 6-এর ম্যাথ চ্যাপ্টার 8, পেজ নম্বর 105। কোষে দেখি 8। তোমরা প্রত্যেকে বই বের করবে। দেখো বইতে 105 নম্বর বের করবে, পৃষ্ঠা নম্বর 105। তো কোষে দেখি 8 1 নম্বর থেকে আমরা অঙ্ক করব আজ। তোমরা প্রত্যেকে খাতা এবং পেন বের করো এবং আস্তে আস্তে অঙ্কগুলো করে নাও। পার্ট 5-এ আমরা তাহলে করছি কোষে দেখি 8। 1 নম্বরে দেখো অঙ্কটিতে কি বলেছে তোমরা পড়ে নাও বইতে। আজ আমি দাদার সঙ্গে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনল। 1 কিলোগ্রাম মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। তাহলে দেখো 175 টাকায় 175.50 টাকায় মাছ কিনলো 1 কিলো। কিনলো 1 কিলোগ্রাম। 175.50 টাকা মাছ কিনলো 1 কিলোগ্রাম। অতএব 1 টাকায় মাছ কিনলো, কম কিনবে, তাহলে 1/175.50। অতএব কত টাকা? 877.50 টাকায় মাছ কিনলো বেশি, মানে 1 গুণ 877.50 বাই 175.50। দশমিকের পরে দেখো দুটো সংখ্যা রয়েছে, আর নিচেও দেখো দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে। তাহলে তোমরা দশমিক দশমিক তুলে দাও। এবার কি করবে, এই শূন্যটা কেটে দাও। ঠিক আছে, এবার আমরা ভাগ করে দিই। তাহলে দেখো 5 বার দাও, 5 বারে বোধহয় মিলে যাবে। 5 পাঁচা 25-এর 5, হাতের দাম 2 থাকে। 5 পাঁচা 25, 26, 27-এর 7, হাতে থাকে 2। 5 7 35, 36, 37-এর 7, হাতে থাকে 3। 5 ওকে 5 আর 3 8, দেখলে মিলে গেল। তাহলে 5 কিলোগ্রাম। তাহলে 877.50 টাকায় দাদা 5 কিলোগ্রাম মাছ কিনেছে। উত্তর লিখবে যে দাদা কত কেজি মাছ কিনলো। তাহলে 5 কেজি মাছ কিনলো। ঠিক আছে, পারবে। এবার আমরা 2 নম্বরের অঙ্কটি করব। 2 নম্বরে কি বলেছে দেখে নাও। উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করতে পারবেন। তাহলে এটাও ভাগ করে দেবে যে উন্নিশা খাতুন ফ্রক তৈরি করতে পারবেন। লেখো উন্নিশা খাতুন ফ্রক তৈরি করতে পারবেন সমান সমান কি হবে তাহলে 30.6 বাই 1.7 ভাগ করব।
তাহলে দেখো এই দশমিক দশমিক আমরা তুলে দিলাম। কেমন করে তুলতে পারলাম? দশমিকের পরে উপরেও দেখলাম যে একটি সংখ্যা রয়েছে, আর নিচেও দেখলাম দশমিকের পরে একটি সংখ্যা, তাহলে সমান সমান রয়েছে। এই জন্যই আমরা দশমিকটা তুলে দিতে পেরেছি। এবার দেখো এই 17 দিয়ে আমাদের এই 306কে ভাগ করতে হবে, বুঝতে পারছো? তাহলে 306কে আমরা ভাগ করব 17 দিয়ে, তাহলে কত হবে? তাহলে আমরা 30-এর মধ্যে তো 17 একবার যাচ্ছে, দুইবার দিলে 17 দুগুণ 34 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে আমরা একবার তো দিই, 17কে 17, তাহলে বিয়োগ করো। 27-এ কত হলে 10 হবে? 3, হাতে আমাদের 1 থাকে, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে? হ্যাঁ 2 আছে কত হলে 3 হবে? 1। তাহলে 13-র মধ্যে তো যাবে না 17, কারণ 17 বড় 13 ছোট। তাহলে এই 6টাকে নামিয়ে দাও। এবার কত হলো? 136 হলো না? এবার কতবার যাবে? 17 দিয়ে কতবার যাবে? 8 দিয়ে দেখো মিলে যাবে। 8 7 8 56, 6 হাতে থাকে 5, 8কে 8 আর 5 13, দেখলে মিলে গেল। তাহলে কয়টি ফরক তৈরি করতে পারবেন? 18টি। উত্তরে লিখবে যে উন্নিশা খাতুন 18টি ফরক তৈরি করতে পারবেন। এবার আমরা 3 নম্বরের অঙ্কটি করব। কেমন? 3 নম্বরের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখে নাও, যে বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। এটাও ভাগ করে দিতে হবে 1.2 দিয়ে 48 লিটারকে, বুঝতে পেরেছ? তাহলে ওই জল কতগুলি খালি বোতলে ভরা যাবে, তাহলে বোতল সংখ্যা হবে, জল ভরা বোতলের সংখ্যা হবে, লেখো জল ভরা বোতলের সংখ্যা হবে সমান সমান 48 ভাগ 1.2। তাহলে নিচে দাগ নাও, দাগ নিয়ে এই দশমিকের জন্য 1 নাও, আর একটা সংখ্যার জন্য একটা শূন্য নাও, দশমিকটা তুলে দাও। সমান সমান 48। এবার দেখো ভাগ থাকলে গুণ দিলে কি হয়? উল্টে যায়। এবার এই যে ভাগটা রয়েছে, যে গুণ দাও, উল্টে যাবে, উপরে যাবে 10, নিচে আসবে 12। এই যে উপরে 10 নিচে 12 আসবে। দেখো এবার কাটাকাটি করব। 12কে কত? 12, 4 12 48। তাহলে নিচে এখানে কত? 1 রয়েছে, এখানে 10 রয়েছে, এখানে 4 রয়েছে, 4 10কে 40 বাই কত? 1। তাহলে 1 দিয়ে 40কে ভাগ করলে তো 40ই হবে। তাহলে 40টি বোতল ভরা যাবে। তাহলে 48 লিটার জল রয়েছে, ওই রকম সমান মাপের বোতলের হচ্ছে 1.2 লিটার এরকম বোতলের সংখ্যা কয়টি ভরা যাবে বলো তো? 40টি। তোমরা উত্তরে লিখবে যে 40টি বোতল ভরা যাবে। এবার আমরা 4 নম্বরের অঙ্কটি করব। 4 নম্বরে কি বলেছে? 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? দেখো একদম সোজা অঙ্ক। বলছে যে বাঁশটি লম্বা কত মিটার? 15.77 মিটার লম্বা। এই যে 15.77 মিটার লম্বা, এর থেকে আমাদেরকে বাদ দিতে বলেছে 2.25 অংশকে বাদ দিতে বলেছে। এবার বাদ দিয়ে যে বাকি অংশটা থাকবে সেইটাকে 4টি ভাগে ভাগ করে প্রত্যেক ভাগে কত পড়বে? 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে দেখো এইরকম ভাবে আমরা করতে পারি। 15 বাদ দেওয়ার পরে লিখিত অঙ্ক যেহেতু একটু লিখে লিখে করাই ভালো, একবারে তো শর্টে করে দেওয়া যায়, কিন্তু আমরা একটু লিখে লিখে করি, যে বাদ দেওয়ার পরে বাকি থাকে, তাই না? দেখো বাদ বয়াকার বাদ দেবার পর বাকি বাঁশ থাকে, সমান সমান বাঁশটি লম্বা কত?
15.77 মিটার লম্বা। এই যে এত মিটার লম্বা, এর থেকে আমাদের বাদ দিতে বলেছে 2.25 মিটার, এটা বাদ দিতে বলেছে। তাহলে দাও, বাদ দাও। 5 আছে কত হলে 7 হবে? 2 আছে কত হলে 7 হবে? 5 দশমিকের সোজা দশমিক বসিয়ে দিয়েছি। 2 আছে কত হলে 5 হবে? 3 আর একটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের রয়েছে 13.52 মিটার। এই মিটার বাকি রয়েছে। এইটাকে আমাদেরকে 4টি ভাগে ভাগ করতে হবে। 4 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে দৈর্ঘ্য কত হবে? 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে 13-র মধ্যে 4 কতবার যাবে? 3 4 12। তাহলে বিয়োগ করে কত থাকবে? 2 আছে কত হলে 3 হবে? 1। এবার এই দশমিকটা এইখানে এই ভাগফলে তুলে দিলাম। দশমিকটা এই যে তুলে দিয়েছি। এবার এক তো 4 তো 1-এর মধ্যে যাবে না। এই 5টাকে নামাই, এই 5টাকে নামিয়ে দিয়েছি। তাহলে আমাদের হচ্ছে কত? 15 হচ্ছে। তাহলে দেখো, আবার দাও। 3 4 12 বিয়োগ করে 2 আছে কত হলে 5 হবে? 3। একে একে মিলে যায়, শূন্য বা সাইডে বসে না। তাহলে এই 2টাকে নামাও। তাহলে 8 বার দাও। এই 4 8 32 মিলে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 3.38 এত মিটার। তাহলে প্রত্যেকটা 4টি ভাগে ভাগ করলে, মানে বাসটির তো লম্বা 15.77 মিটার, ওর থেকে আমাদেরকে বাদ দিয়ে দিতে বলেছে 2.25 মিটার দিয়েছি। বাদ দিয়ে আমাদের রয়েছে কত? 13.52 মিটার। একে আমাদেরকে বলছে 4টি ভাগে ভাগ করো। ভাগ করে প্রত্যেক ভাগে কতটা পড়ে? প্রত্যেক ভাগের দৈর্ঘ্য আমরা দেখলাম 3.38 মিটার পরে। এটা উত্তর, এটাই লিখবে। কেমন? এবার কত? আমরা 5 নম্বরে করব। কেমন? তাহলে 5 নম্বরে কি বলেছে আমরা দেখি। 5 নম্বরে বলেছে, 5 নম্বরে বলেছে কোথায়? আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিমি। ঘন্টায় 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছবো হিসাব করি। এটা নিজে বসাই বলছে। তাহলে আমরা নিজে বসাতে হবে ওখানে। 6.12 যদি আমরা বসাই ওই ফাঁকা স্থানে, বুঝতে পেরেছ? বাড়ি থেকে স্কুলের মোট দূরত্ব ধরো আমরা লিখলাম, বাড়ি থেকে বাড়ি বাড়ি থেকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব, সেটা তো দেওয়া নেই, এটা আমরা ধরে নেব। স্কুলের দূরত্ব ধরি 61.2 কিমি। এটা আমরা ধরে নিলাম। হ্যাঁ, এটা ধরে নিয়েছি। বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেওয়া নেই, ড্যাশ কিমি বলেছে, সেখানে আমরা ধরেছি 61.2 কিমি। এবার দেখো, এবার আমরা লিখব সাইকেলের গতিবেগ ঘন্টায় কত? 10.2 কিমি। তাহলে 10.2 কিমি যায় 1 ঘন্টায়। 10.2 কিমি যায় কত ঘন্টায়? সমান সমান 1 ঘন্টায় যাচ্ছে। 1 ঘন্টায় যায়। অতএব 1 কিমি যাবে কম সময় লাগবে। তাহলে 1/10.2। অতএব কত কিমি? 61.2 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে বেশি সময় লাগবে। 1 গুণ 61.2 বাই 10.2। দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে, এখানেও দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে। দশমিক তুলে দিয়ে দিচ্ছি। এবার আমরা 612কে ভাগ করব 102 দিয়ে। 612 তাহলে কতবার দেব প্রথমে? আচ্ছা, 6 দিয়ে দিলে দেখো তো কয় হয়? 6 দুগুণ 12, 2 হাতে থাকে 1, 6 0 0 না বসিয়ে একটাকে বসাচ্ছি। 6 অক্ষে 6, এই তো মিলে যাচ্ছে। তাহলে কত ঘন্টা সময় লাগছে? 6 ঘন্টা। কেমন? তাহলে স্কুলে পৌঁছবো কত ঘন্টায়? 6 ঘন্টায়। এটা আমাকে বলেছে যে কত সময় স্কুলে পৌঁছবো। তাহলে উত্তরে লিখবে যে 6 ঘন্টায় স্কুলে
পৌঁছাবো। কেমন, বুঝতে পেরেছো তোমরা? এবার আমরা 6 নম্বরের অঙ্কটি করব। 6 নম্বরে বলেছে একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.4 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত? সোজা 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো যে একটি বিস্কুটের প্যাকেটের ওজন হবে, লেখো একটি বিস্কুটের প্যাকেটের ওজন হবে সমান সমান কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে আমরা ভাগ করব 12.6কে। 3 বাদ দাও, 3 4 12 মিলে যাচ্ছে। এবার দশমিকটা ভাগ ফলে তুলে দিচ্ছি, দশমিকটা এই যে তুলে দিয়েছি। এবার হচ্ছে এই 6টাকে নামাবো। 6টাকে যদি নামাই তাহলে কতবার দেবো? একবার। 4 ওকে 4 থাকে কত? 2। 4 আছে কত হলে 6 হবে? 2 তো যাবে না 4-এর মধ্যে, 4 বড় আর 2 ছোট। দশমিকের জন্য আমরা তাহলে একটা শূন্য নাম পাই। তো এই যে দশমিকটা, এই দশমিকের জন্য আমরা একটা শূন্য পাই, এটা সেজন্য নিয়েছি। তাহলে 20 হলো। তাহলে এবার আমরা 5 বার তুলে মিলে যাচ্ছে, 4 5 কত? 20। তাহলে কত পেলাম? 3.15 এত কি গ্রাম। তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত গ্রাম? লিখবে 3.15 গ্রাম। কেমন? তাহলে আমরা আজ কষে দেখি 8-এর যে 6টা অঙ্ক ছিল 1 থেকে 6 পর্যন্ত, আর 7 দাগে তো গল্প লিখি ও কষে দেখি, ওটা গল্প লিখতে বলেছে। নিজে বানিয়ে এরকম লেখা যায়, একটা করে দেওয়া আছে দেখবে। তাহলে আমরা এই পর্যন্ত করলাম। পরের ভিডিওতে আমরা করব অধ্যায় 9 থেকে করব। কেমন? শতকরা। এই অধ্যায় 9 থেকে আমরা শুরু করব। তবে শোনো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অল নোটিফিকেশন অন করে রাখবে, কারণ যখনই আমি ভিডিও তোমাদের জন্য করব তখনই তোমরা এটা পেয়ে যাবে। আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। কেমন? তাহলে আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা 9 থেকে শুরু করবো ওখানে। তাহলে আজ এই পর্যন্তই। কেমন?